আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নিপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি নিপাস কিচেনে তৈরি করছি লেমন চিজ কেক। লেমন চিজ কেক তৈরি করতে আমার কি কি উপকরণ লাগছে চলুন যেয়ে দেখি। ক্রিম চিজ নিয়েছি 800 গ্রাম। এই ক্রিম চিজের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, তারপর আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে ক্রিম চিজের লিঙ্ক আমি দিয়ে দিব। ডাইজেস্টিভ বিস্কিট নিয়েছি আমি 300 গ্রাম। আনফ্লেভার জেলোটিন নিয়েছি আমি 2 টেবিল চামচ। পানি নিয়েছি আমি 4 টেবিল চামচ। কনডেন্স মিল্ক 600 গ্রাম। আনসল্টেড বাটার 120 গ্রাম। লেবুর রস আধা কাপ। আমি একটা ব্লেন্ডারের জগ নিয়ে নিয়েছি, জগের মধ্যে বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি। বিস্কুটগুলো চাইলে আপনারা একটা জিপলক ব্যাগে নিয়ে একটা বেলুন অথবা ভারী কিছু দিয়েও গুঁড়ো করতে পারেন, কিন্তু আমি এই বিস্কুটগুলোকে ব্লেন্ডারের জগে গুঁড়ো করে নিচ্ছি। বিস্কুটগুলো গুঁড়ো করে একটা বলে নিয়ে নিলাম, আর বাটারটাকে আমি গলিয়ে নিয়েছি। বাটারটা সম্পূর্ণ ঠান্ডা, সেই বাটারটাকে আমি বিস্কুটের মধ্যে দিয়ে দিলাম। যে বিস্কুটগুলো গুঁড়ো করেছি সেটাকে আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশাতে হবে। দেখেন বিস্কুটটা কিন্তু এরকম ঝরঝরা হবে। এখন আমি 9x9 একটা চিজ কেক মোল্ডের মধ্যে বিস্কুট আর বাটার যে মিক্স করেছি সেটা দিয়ে দিচ্ছি। মোল্ডের মধ্যে কোনো প্রকার বাটার ব্রাশ কিংবা বাটার পেপার বসানোর কোনো প্রয়োজন নেই। আমি সবগুলো বিস্কুট দিয়ে ভালো করে চারদিকে ছড়িয়ে দিচ্ছি। আমি একটা কাচের সমান গ্লাস নিয়ে আমি স্ক্রিনে যেভাবে করে দেখাচ্ছি, আসলে এটা দেখে বুঝতে হবে, বলে বোঝানো সম্ভব নয়। এভাবে করে চেপে চেপে চারদিক যেন সমান হয়। এই যে দেখেন আমি সমান করে, দিক যেন সমান থাকে ঠিক সেভাবে করেই বসিয়ে দিলাম। এখন আমি একটা চামচ দিয়ে চারদিকটাকে সমান, চামচ দিয়ে নামিয়ে সমান করে দিচ্ছি। এখন আমি মোলটা ধরে ফ্রিজে রেখে দেবো 20 মিনিটের জন্য। এখানে আমি স্টিলের একটা বাটির মধ্যে পানি নিয়ে নিয়েছি, একদম নর্মাল পানি। পানিটা কোনো রকমই গরম হবে না। এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি জেলোটিন, আর জেলোটিনটা অবশ্যই হালাল জেলোটিন কিনবেন। জেলোটিনটা দিয়ে তারপরে আমি এক সাইডে রেখে দিব। 15 মিনিট জেলোটিনটা ভিজবে। জেলোটিনটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে ক্রিম চিজের বলের মধ্যে নিয়ে নিচ্ছি কনডেন্স মিল্ক। ক্রিম চিজ আর কনডেন্স মিল্কটাকে বিটারের মিডিয়াম স্পিডে আমি এখন বিট করে নিব। খুব ভালো করে বিট করে নিচ্ছি। এখন আমি বিটারটা একটু অফ করে দিয়ে দিচ্ছি লেমন জুস, দিয়ে দিচ্ছি লেমন জেস্ট, দিয়ে আমি আবারও বিট করে নিচ্ছি। ক্রিমটা রেডি হয়েছে। ক্রিমটা এক সাইডে রেখে আমি যে জেলোটিন ভিজিয়েছিলাম সেই জেলোটিনটাকে ডাবল বয়েলে 20 সেকেন্ড গরম করে নিচ্ছি। 20 সেকেন্ড পর আমি বাটিটাকে নামিয়ে, কিছু জেলোটিন একটু দানা দানা ছিল সেটাই বাটির গরমে মেল্ট হয়ে গিয়েছে। এই গরম জেলোটিনটা আমি সরাসরি ক্রিমে দিব না, জেলোটিনটা একটু ঠান্ডা হবে, তারপরে জেলোটিনটা আমি ক্রিম দিয়ে মেশাবো। আমি দেখাচ্ছি। জেলোটিন ঠান্ডা হয়ে গিয়েছে। এখান থেকে আমি একটু ক্রিম জেলোটিনের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি কিন্তু জেলোটিনটা সরাসরি ক্রিমে ঢেলে দেইনি, আমি অল্প একটু ক্রিম জেলোটিনের মধ্যে নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন জেলোটিনটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে, তারপরে জেলোটিনের মিশ্রণগুলোকে আমি ক্রিমের মধ্যে নিয়ে নিয়েছি। আমি আবারও বিটার দিয়ে মিডিয়াম স্পিডে বিট করে নিচ্ছি। খুব বেশি বিট করব না,
20 থেকে 30 সেকেন্ড আমি বিট করব। ক্রিমটা বিট হয়ে গিয়েছে। ফ্রিজে আমি যে বিস্কিটের লেয়ার দিয়ে মোলটা রেখেছিলাম সেটা বের করে আমি একটু আপনাদের দেখিয়ে দিলাম বিস্কিটটা কতটা শক্ত হয়েছে। আমি এখন দিয়ে দিলাম ক্রিম দিয়ে আমি ভালো করে চারোদিকে আমি এই স্প্যাচুলাটা দিয়ে চারোদিকে আমি ছড়িয়ে দিচ্ছি, যেন কোনো দিকে বেশি কোনো দিকে কম না পড়ে, একদম সমান করে দিচ্ছি। খুব সমান করে আমি উপরটা ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি। মোল্ডের মধ্যে ক্রিম ভালো করে দেয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা ফয়েল দিয়ে উপরটা ঢেকে ফ্রিজে রেখে দিব ওভারনাইট। 12 ঘন্টা পর লেমন চিজ কেকটাকে ফ্রিজ থেকে বের করে উপরের র্যাপিংটা খুলে নিলাম। আমি একটু হাত দিয়ে স্পর্শ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন চিজ কেকটা পুরো সেট হয়ে গিয়েছে। এখন মোল্ডের চারোদিকে একটা গরম ভেজা টাওয়াল আমি যেভাবে করে স্ক্রিনে দেখাচ্ছি এভাবে করে ধরে দিচ্ছি। টাওয়ালটা এখন আমি সরিয়ে নিচ্ছি। একটা চাকু দিয়ে চিজ কেকের চারদিকটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। এই কাজটা খুব সাবধান করে করতে হবে। এখন মোল্ডের সাইডের লকটা আমি খুলে দিচ্ছি। চিজ কেকটা এক সাইড থেকে খুলে গিয়েছে, আর এক সাইড থেকে খুলছে না, তাই আমি বেশি চেষ্টা করিনি। আমি ছুরির মাথা দিয়ে এই সাইডটাকেও ছাড়িয়ে নিচ্ছি। স্ক্রিনে আমি যেভাবে করে দেখাচ্ছি ঠিক এইভাবে করে খুব সাবধানভাবে উপর থেকে মোল্ডের বাকি অংশটা তুলে ফেলতে হবে। আমি একটা চাকু গরম করে নিয়েছি। চিজ কেকের সাইডে যে একটু আঁকাবাঁকা আছে সেটাকে আমি ভালো করে একটা সুন্দর স্মুথ একটা ফিনিশিং দিয়ে নিচ্ছি। চাকুটাকে আমি গরম পানির মধ্যে বারবার করে ভিজিয়ে একটা ন্যাপকিন টিস্যু দিয়ে মুছে তারপরে কিন্তু আমি এই কাজটা করছি। এখন আমি দিয়ে দিব 1/4 কাপ লেমন কার্ড। এই লেমন কার্ডের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে লিংক আমি দিয়ে দিব। খুব সুন্দর করে আমি উপরে দিয়ে দিচ্ছি লেমন কার্ড। আমি একটা নাইফ দিয়ে ভালো করে উপরটাকে ফিনিশিং করে দিচ্ছি। চিজ কেকটা তৈরি হয়ে গিয়েছে। তৈরি হয়ে গেল মজাদার নো বেক লেমন চিজ কেক। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।